আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক, তো আমরা আজকে পেঁয়াজ উগারের ইঞ্জিনে আপনাদেরকে দেখাবো যে পেঁয়াজ উগারের ইঞ্জিন কীভাবে বান্ধা হয়। তো বন্ধুরা, প্রথমেই আমরা নেব পেঁয়াজ উগারের করণ বক্স। এটা হচ্ছে পেঁয়াজ উগারের করণ বক্স। মূলত করণ বক্স আমরা সেটিং করব। তো বন্ধুরা, আমরা এখন করণ বক্স সেটিং করব। এটা হচ্ছে পেঁয়াজ উগারের করণ বক্স। এটা অতি সহজ একটা বিষয়। আপনারা আসলে যদি সহজ করে নেন তাহলে সহজ। এই যে করণ বক্সটা ফিটালাম, এই দুইটা সাইড আছে। দুই সাইডের মূলত মেইন সাইড হচ্ছে এই যে ডিসপ্লে। এটাকে মাঝে মাঝে সহজেই ঢুকে, আবার মাঝে মাঝে একটু ফিরে দেওয়া লাগে। তো আমরা এই মুহূর্তে এটাকে সুন্দর করে আমাদের ঢুকে গেছে। তো এই দেখছি দেখুন, তারপরে সুন্দরভাবে আর এখন আমরা নাড়া কিনে দেবো। মোবিলে অতি সহজ একটা বিষয়। তারপরে আমরা সেটিং করব নাড়াফিনিয়ামের দুই পার্ট। বড় যেই জায়গাটা আছে এটা থাকবে নিচের দিকে, ঠিক আছে। এই যে দুটোটা শেপটা অলরেডি অ্যাকুরেট, এই দুটোটা অ্যাকুরেট থাকবে। তারপরে আমরা দিয়ে দেবো মাটি। হচ্ছে মেইন শেপ ওয়াশারটা দিলাম। মেইন শেপ ওয়াশার দেওয়ার পরে মেইন শেপটা নিলাম। হাতে রাখো মেইন শেপ। ব্যাক গিয়ার ফিনিয়াম। তো বন্ধুরা, ব্যাক গিয়ার ফিনিয়াম এটা দুই সাইড উপরে নিচে এইভাবে বসবে না, এইভাবে বসবে। এখানে মেইন ব্যাক গিয়ারের যে আরম আছে, আরমটাতে বসবে। বসানো হয়ে গেছে আমাদের। তো আমরা এই মুহূর্তে মেইন শেপ দিয়ে দেবো। মনে রাখবেন, মেইন শেপ গুলা দেওয়ার আগে ভালো করে ক্লিন করে নেবেন ফ্যাটফুল দিয়ে। বারবার ধোয়া সত্ত্বেও এগুলোতে ময়লা থাকে। এই জুগারি হচ্ছে অনেকটা সেন্সিটিভ একটা জিনিস। দিয়ে দিলাম। এই যে দাঁতগুলো আছে, দাঁতে দাঁতে করবে।
অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে মাল্টি শেপ। এটা হচ্ছে মাল্টি শেপ। মাল্টি শেপের মধ্যে বাজাজ গিয়ারের মতো আলাদা থাকে না, 1 2 3 4 4টা পয়েন্ট থাকে, এগুলো একসাথেই ফিনিশিংয়ের সাথে এদিকে আরেকটা আছে, এটা মাল্টি শেপ বুশটাকে অনেক সময় যেহেতু নতুন আছে সেই ক্ষেত্রে আমরা এটাকে উল্টাপাল্টা ঘুরে দেয় নিই। তো এই মাল্টি শেপ দোকান হয়ে গেছে। তো আমরা এখন টেস্ট করব যে আমাদের ফার্স্ট গিয়ার এবং কি ব্যাক গিয়ার লাগে কিনা। তো আমরা একটি গিয়ার লাগাইলাম, 1 নম্বর গিয়ার লাগানো হইল। তো আমি এটাকে যখন উল্টা করে ঘুরাবো তখন এখানে আমরা এদিকে ঘুরবে। যখন আমি ব্যাক গিয়ার এই মুহূর্তে ফার্স্ট আপনার সামনের গিয়ার, আর এটা হচ্ছে সামনের গিয়ার এদিকে ঘুরে, আর যখন আমি ব্যাক গিয়ার লাগাবো তখন উল্টা দিকে ঘুরে। এটাই সবসময় আপনারা চেক করে নেবেন। তো আমি গিয়ার নিউট্রাল করে দেবেন। অলরেডি আমার গিয়ার নিউট্রাল। তো আমরা এখন ক্যারেন্ট শেপ দেবো। ক্যারেন্ট শেপ দেওয়ার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন যে ক্যারেন্ট শেপ দেওয়ার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন যে ক্যারেন্ট শেপের ওয়াশার আছে, অবশ্যই ফ্যাক্টরি ক্লিন করে নেবেন না থাকে। তো বন্ধুরা আপনারা দেখবেন যে ওয়াশার আছে, ওয়াশারগুলো দেবেন পারফেক্ট করে। তো দুই সাইডে অবশ্যই 2টা ওয়াশার থাকবে। যে একটা ওয়াশার, আর একটা ওয়াশার। এখন আমরা ক্যারেন্টকে ঢুকাবো, স্মুথভাবে ঢুকবো। তো এখন কিন্তু আমাদের ক্যারেন্ট শেপ ঢুকে গেছে। এখন আমরা করণীয় কি, আমাদের বড় চেম্বারটা দেন সহ যেহেতু আমাদের অরিজিনাল ফিটিংটা ভালো আছে, ওই ক্ষেত্রে আমরা আর ফিটিং দিব না। বন্ধুরা আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে দোস্ত এখন আমরা ফিট করব। এটা হচ্ছে সেকেন্ড পার্ট পেজুর চেম্বারে। তো আমরা আগে দেখব যে পেজে করে ফিটিং করার আগে যদি অরিজিনাল ফিটিং থেকে থাকে, ফিটিংয়ের কোনো জায়গা দিয়ে কোনো ধরনের প্রবলেম আছে কিনা দেখবো আমরা। তো এদিক দিয়ে প্রবলেম আছে কিন্তু সমস্যা নাই, যেহেতু সাপোর্ট আছে, যেহেতু এটা আমরা অরিজিনাল ফিটিং আছে, অবশ্য আমাদের কমপ্লিট ফিটিং সেট নিয়ে আসছি। তো এই ক্ষেত্রে যেহেতু ভালো হয়েছে আমরা এটাকে লাগাই দেবো, কোনো প্রবলেম নাই।
তবে আরেকটা জিনিস আপনারা যাবেন, এই যে দুইটা বেয়ারিং আছে বেয়ারিংয়ের পুশ আছে, এগুলোরে ভালোভাবে ওয়াশ করে নেবেন। আর যদি ভালো খারাপ থাকে তাহলে লাগাই দেবেন। আমরা এখন লাগাবো। তার আগে দেখবেন যে আমার সব কিছু পুনরায় আবার দেখবেন যে সব কিছু ঠিক আছে কি না। আমাদের সব কিছু ঠিক আছে, স্মুথভাবে লাগানোর চেষ্টা করবেন। যদি না লাগে তাহলে কোনো কিছুর সাহায্য নেবেন বাড়ি দেওয়ার জন্য। আমরা এক্ষেত্রে হ্যান্ডেলের সহযোগিতা নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। তো সবার আগে করণীয় হচ্ছে, এখানে একটা নাট আছে যেটা ব্যাক গিয়ারের সাথেই থাকে, তো ওইটাকে আগে টাইট দিয়ে দেবেন।